কেননা ৭১টা আসলে আমাদের না। বাস্তবেই কি ১৯৭১-এর যুদ্ধ আপনাদের না? বাস্তবেই কি ১৯৭১ সালের এই যুদ্ধ হচ্ছে জাফর ইকবালের মতো আরও যে সমস্ত মিথ্যুক নাস্তিক সেকুলারেরা আছেন তাদের যুদ্ধ? তারাই ১৯৭১ সালে এই দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছে। যদি তা না হতো তাহলে কেন ১৬ই ডিসেম্বরের অনুষ্ঠানে আপনার এলাকায় যেমন খুশি তেমন সাজো পর্বে যেই লোকটাকে রাজাকার বানানো হলো, যেই ছেলেটাকে রাজাকার সাজানো হলো, তার মুখে কেন দাড়ি লাগানো হলো? আপনি কেন ওই অনুষ্ঠানে প্রশ্ন করলেন না যে বাংলাদেশে ১৯৭১ সালে যদি আজকের তুলনায় জনগণ কমও হয়ে থাকে, কিন্তু আজকে ২০ কোটি মুসলমানের মধ্যে যদি ৩৫% একদম খাসা দিনদার হয় এত ফিতনার মাঝে, তাহলে সেই দিন কি দিনদার মুসলমানদের সংখ্যা বেশি ছিল না? তাহলে ওই দিন কি একটা দাড়িওয়ালাও যুদ্ধ করে নাই? ওই দিন কি একটা মুসল্লিও যুদ্ধ করে নাই? ওই দিন কি একটা কোরআন তেলাওয়াতকারীও যুদ্ধ করে নাই? কোন সাহসে রাজাকারের মাথায় আপনি টুপি লাগালেন আর তার দাড়ি আপনি ওইখানে দিয়ে দিলেন? কেন আপনি প্রশ্ন উত্থাপন করেন নাই? আজকের পরে যেখানে যত প্রোগ্রাম হবে এবং রাজাকারদের মুখে দাড়ি লাগানো হবে এবং মাথায় টুপি দেওয়া হবে, ওই প্রোগ্রাম এবং ওই অনুষ্ঠানের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। কেননা এটা আপনার, কেননা এইটা আপনার ইতিহাসের সাথে সংশ্লিষ্ট। আপনি কেন আপনার ইতিহাস আর একজনের কাছে দিয়ে দিবেন? আমি দেখাচ্ছি ১৯৭১ সালে আপনি রক্ত দিয়েছেন, আমি আপনাকে দেখাচ্ছি ১৯৭১ সালে আপনি প্রাণ দিয়েছেন। প্রমাণ নিবেন? অসংখ্য প্রমাণ আছে ১৯৭১ সালে মুসলমানদের জীবন দেওয়ার। ১৯৭১ সালে যে সমস্ত ক্যাম্প ছিল সেই সমস্ত ক্যাম্পে ফজরের সালাত আদায় করা হতো, জামাতের সাথে সালাত আদায় করা হতো। সেগুলোর ছবি ২৪-এর আন্দোলনের পরে আপনারা ফেসবুকে দেখেছেন। কোরআন তেলাওয়াত করা হতো, আলেম রাখা হতো যেন কোরআন তেলাওয়াত করে তাদেরকে উৎসাহিত করা যায়। এখানে আরেকটা ভয়ঙ্কর পয়েন্ট ছিল, পাকিস্তান বলতো যে এরা হচ্ছে ইসলাম বিরোধী, যারা স্বাধীনতা করতে চায়, মানে স্বাধীনতার যুদ্ধে যারা লড়তেছে। পাকিস্তান বলতো যে আমরা ইসলাম বিরোধী। তখন এই অঞ্চলের মুসলমানেরা এইটা প্রমাণ করার চেষ্টা করেছে যে আমরা ইসলাম বিরোধী না, বরং আমরা ইসলামের শক্তি। এই জন্য ১৯৭১ সালের ১৪ই এপ্রিল জনসাধারণের উদ্দেশ্যে একটা ঘোষণাপত্র পাঠানো হয়েছিল বাংলাদেশের অস্থায়ী সরকারের পক্ষ থেকে। সেই ঘোষণাপত্রে লেখা আছে, আপনারা পড়ে নিয়েন। সেই ঘোষণাপত্রে লেখা আছে যে বাঙালির অপরাধ কি এইটা যে তারা আল্লাহ তাআলার সৃষ্টি করা এই দেশে স্বাধীনভাবে বাঁচতে চায়। এবং নিচে আরও এত মারাত্মক মারাত্মক কথা লেখা আছে, যেই কথাগুলো পড়লে আপনার মনে হবে যে ১৯৭১ তো আমারই যুদ্ধ, ১৯৭১ সালে তো আমি যুদ্ধ করেছি। সময় থাকলে আমি ওই পুরো চিঠি এবং পুরো পত্র আমি আপনাদেরকে পড়ে শোনাতাম। ওই পত্র ১৪ই এপ্রিল বাংলাদেশের প্রত্যেক গ্রামে গঞ্জে, প্রত্যেক ইউনিয়ন পরিষদে পাঠ করা হয়েছে। এবং ২৬শে মার্চে যখন ঘোষণাপত্র পাঠ করা হলো, যুদ্ধের ঘোষণা দেওয়া হলো ২৬শে মার্চে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। ওই কালুরঘাট বেতার কেন্দ্রের যে দ্বিতীয় সেশন ছিল, দ্বিতীয় অধিবেশন, ওই দ্বিতীয় অধিবেশনে কবি আব্দুস সালাম তার বক্তব্য শুরু করেছিলেন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম দিয়ে, আর উনি বক্তব্য শেষ করেছিলেন নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীব দিয়ে। যদি কিছুই না থাকে, শেখ মুজিবুর রহমান যতবার বক্তব্য দিয়েছেন সব বক্তব্যের শেষে ইনশাআল্লাহ বলা ছিল। উনি কলকাতা থেকে যে বক্তব্য দিয়েছিলেন, ওনার যে রেকর্ডে পাওয়া যায়, সত্য মিথ্যা যেটাই হোক না কেন, ওই রেকর্ডের লাস্টের যে ইংরেজি বাক্য ছিল, সেই ইংরেজি বাক্যে উনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছেন এই অঞ্চলের স্বাধীনতার জন্য। যদি তাও না হয়, এগুলো যদি সবই মিথ্যা হয়, বাংলাদেশের ৭ জন বীরশ্রেষ্ঠের মধ্যে কয়জন অমুসলিম আছে? কয়জন সেকুলার আছে? যদি এদেরকে বাদ দেন, বাংলাদেশের ১৯৭১ সালে যে যুদ্ধ হয়েছে, ওই যুদ্ধে যে সমস্ত সেক্টর কমান্ডার ছিল, আচ্ছা আজকে আর্মির মধ্যে দিনদারেরা নাই? আজকে আর্মির মধ্যে দাড়ি রাখে, সালাত আদায় করে এরকম লোকেরা নাই? আজকে যদি হাজারো ফিতনার পরেও আর্মিদের মধ্যে দিনদার লোকেরা থেকে থাকে, হাজারো ফিতনার পরেও যদি আজকে আমাদের সেনাবাহিনীতে দিনদার লোকেরা থেকে থাকে, তাহলে যেই বাহিনী পাকিস্তানের সাথে ছিল ১৯৭১ সালের আগে, দিনদার একটা দেশের সাথে ছিল, ওই বাহিনীর মধ্যে দিনপ্রেমী মানুষেরা ছিল না? দিনপ্রেমী সেনাবাহিনীর লোকেরা ছিল না?
তাহলে যারা সেক্টর কমান্ডার ছিল তাদের তো আমি একদম কম্প্রোমাইজের সাথে আপনার সাথে মেনে নিলাম, একদম সর্বোচ্চ লেভেলের কম্প্রোমাইজ করছে আপনার সাথে। 70% দিনদার মুসলমান এবং সেনাবাহিনীর লোক কি ছিল না সেক্টর কমান্ডাররা? তাহলে যে সমস্ত সেক্টর কমান্ডাররা মুসলিম ছিলেন 70-60%, তাদের কারণে আমাদের যে অধিকার পাওয়ার কথা সেই অধিকারকে আমরা পেয়েছি। ওই রক্তের উপরে স্বাধীন হওয়া বাংলাদেশকে আপনি জাফর ইকবাল এবং এই সমস্ত নিম্ন শ্রেণীর সেকুলারদের হাতে কিভাবে দিয়ে দেন? যখন ওরা বলে আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আরে তুমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মানে আমি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি? এই বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি এবং মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি নামে কোনো রাজনীতি হইতে পারে না। 1971 সালে জীবন দেওয়ার পরে, মুসলমানদের জীবন দেওয়ার পরে, রক্ত দেওয়ার পরে এইখানে কোনো রাজাকারের মাথায় দাড়ি এবং টুপি লাগানো যেতে পারে না। যত স্কুল কলেজে এই ধরনের প্রোগ্রাম হবে এবং অনুষ্ঠান হবে, ওই প্রোগ্রাম ইনস্ট্যান্ট সাথে সাথে বন্ধ করতে হবে। এগুলো হচ্ছে বাংলাদেশের সেকুলারদেরকে আপনাদের দেশে পরাধীন করে দেওয়ার রাস্তা। আরে একদম পূর্ণ দমের সহিত বলতে হবে 1971 সালের এই যুদ্ধ আমাদের যুদ্ধ। 1971 সালে যে দেশ পেয়েছে এই দেশ আমার দেশ। এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি রক্তের বিনিময়ে কেনা আছে। কোনো বাপের বেটাকে 1 ইঞ্চি পরিমাণ মাটি আমরা এই দেশ থেকে ছিনিয়ে নিতে দিব না। এটা আপনার ইমানের দাবি, এটা আপনার ইসলামের দাবি। আপনি যদি মনে করেন আব্দুর রহমান ভাই এটা কেমন করে ইসলামের দাবি হতে পারে, বাংলাদেশকে হেফাজত করা কেমন করে ইসলামের দাবি হতে পারে, আরে আমি আব্দুর রহমান এইখানে যে কথা বলছি এটা তো এই স্বাধীন দেশের কারণে কথা বলছি। আজকে যে আপনি গরু জবাই করে খেতে পারতেছেন, আপনাকে যে রেল থেকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে না আপনার ব্যাগে গরুর গোশত পাওয়ার জন্য, আল্লাহর হালালকে আপনি হালাল বলে খাবেন, এই অধিকারের জন্য আপনাকে এই দেশের জন্য কি করতে হবে? লড়তে হবে, এই দেশের জন্য বাঁচতে হবে। এই অধিকারের জন্য আপনাকে এই দেশকে ভালোবাসতে হবে। এদেশে হাজার হাজার শত শত মাদ্রাসা আছে, হাজার হাজার দিনদার মুসলমানেরা আছে যারা শুক্রবার হলে ঢাকার রাজপথে সালাত আদায় করার জন্য নেমে যায়। মসজিদ থেকে কাতার হতে হতে রাজপথ পর্যন্ত আমাদের কাতারগুলো চলে যায়। ওই কাতারগুলো কেউ ভাঙার জন্য আসে না, ওই কাতারগুলোতে কেউ লাঠিপেটা করার জন্য আসে না, কারণ এটা কাদের দেশ? মুসলমানদের দেশ। এই অধিকারের জন্য আমি লড়ব এবং এই অধিকারকে আরও বেশি বাস্তবায়ন করার জন্য লড়াই করব এবং আরও বেশি বাস্তবায়ন করার চেষ্টা করব। এই চেষ্টায় আপনি কখন সফল হবেন? যখন আপনি মনে করবেন এই যুদ্ধটা কার? আমার। এই লড়াইটা কার? আমার। 1971-এর ওই লড়াইটা আমার ছিল এবং 24-এ যে লড়াই হয়েছে সেই লড়াই যে আপনার ছিল এটা তো আমাকে আর প্রমাণ দিয়ে বোঝাতে হবে না। 24-এর লড়াইয়ে কারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে স্লোগান দিয়েছে সেটা তো আমাকে নতুন করে শোনাতে হবে না আপনাদেরকে। আপনারা তো ওই 24-এর অভ্যুত্থান এবং 24-এর লড়াই দেখেছেন। ওই 24-এর লড়াইয়ে যে সমস্ত যুবকেরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে স্লোগান দিল, যে সমস্ত যুবকেরা শহীদের তামান্নায় লড়াই করলো, জীবন দিয়ে দিল, নিজের ভাইয়ের মরে গেছে এই জন্য নিজেও জীবন দিয়ে দিল, রাজপথে পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে গেল, ওই স্লোগানের পরে, ওই জীবন দেওয়ার পরে কি আপনারা যা চেয়েছিলেন তা পেয়েছেন? 1971 সালের পরে দাড়ি টুপিওয়ালাদের বানিয়ে দেওয়া হয়েছিল দেশের শত্রু। 24-এ এসে আপনারা ভাবলেন যে হ্যাঁ, দাড়ি টুপিওয়ালারা মনে হয় এখন কিছু অধিকার পাবে। বাস্তবে কি পেয়েছে? পায় নাই। আপনার প্রশ্ন, 47-এ আপনি স্বপ্ন দেখলেন, 71-এ আপনি স্বপ্ন দেখলেন, 24-এ আপনি স্বপ্ন দেখলেন যদি গণতন্ত্র থাকে না, আবার 15-20 বছরের মাথায় আবার এরকম লড়াই হবে, আপনি আবার স্বপ্ন দেখবেন, আপনি আবার বিফল হবেন, আপনার আশা পূর্ণ হবে না। কেন পূর্ণ হবে না জানেন? পূর্ণ হবে না এই জন্য যে আপনি আছেন জাস্ট, আপনাকে শুধু জবাই করা হবে, আপনি রক্ত প্রবাহিত করবেন, এই জন্য আছেন। আপনার রক্তের ওপরে শাসন ক্ষমতা পরিবর্তন হবে, কিন্তু আপনাকে কোনোদিন শাসন ক্ষমতায় যেতে দেওয়া হবে না। শাসন ক্ষমতায় যাবে কারা জানেন? যারা ওই যে এলিট শ্রেণী, জীবনে কোনোদিন মাঠে নামে নাই, তারা শাসন ক্ষমতায় যাবে। আপনারা দেখেছেন যে 24-এর অভ্যুত্থানের পরে যত উপদেষ্টা এসেছে, এই সমস্ত উপদেষ্টার কয়টা উপদেষ্টা 24-এর আন্দোলনের সাথে জড়িত ছিল? এই যে সমস্ত নেতা খেতারা এখন বাংলাদেশের আপনাদের সামনে নির্বাচনের জন্য শোডাউন করতেছে, এরাই তো আগামীর নির্বাচনের পরে এই ক্ষমতায় আসবে। 24-এর রক্ত নিয়ে এরা তিরস্কার করতেছে, 24-এর অভ্যুত্থান নিয়ে এরা মজা নিচ্ছে, আপনাদের সাথে কি করছে? তিরস্কার করছে। এরাই ক্ষমতায় আসবে। রক্ত দিলেন আপনি নারায়ে তাকবীর বলে, কিন্তু আপনার সামনে শাসন ক্ষমতার রাস্তা উন্মুক্ত হবে না।
আমাদের এক শ্রেণীর আলেম ওলামাও মনে করতেছে যে আমাদের সামনে মনে হয় শাসন ক্ষমতায় যাওয়ার রাস্তা উন্মুক্ত হচ্ছে, ভোটের রাজনীতিতে ঢুকে যায়, সবগুলো মুখে চুনকালি লাগিয়ে ফিরে আসবে, আপনারা দেখবেন। এবং শাসন ক্ষমতায় যদি যায়ও তাও ওইটা বাস্তবায়ন করতে পারবে না যেটা তারা বাস্তবায়ন করতে চাচ্ছিল। মানে আমরা যতগুলো অভ্যুত্থান এবং লড়াই করে এসেছি, এই সমস্ত লড়াইয়ে আমাদের প্রাণ দেওয়াটা ঠিক ছিল, আমাদের জীবন দেওয়াটা ঠিক ছিল, কিন্তু ওই জীবন দেওয়ার পরের প্রস্তুতি আমাদের কাছে ছিল না। যখন সবাই জুলাইয়ের পরে যখন আমাদের ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেল, তখন শাসন ক্ষমতায় কাদেরকে বসানো হবে এইরকম এলিট দিনদার মুসলিম পাওয়া যায় নাই। যখন 47-এ যুদ্ধ হয়েছে, তখন মিস্টার আলী জিন্নার বাইরে আর কোনো এলিট ফেস পাওয়া যায় নাই যেই ফেসের ওপরে নির্ভর করা যাবে। মানে আগামীতেও যে লড়াই হবে সেই লড়াইয়ে আপনারা শুধু জীবনই দিবেন, কিন্তু শাসন ক্ষমতায় যেতে পারবেন না। ওই শাসন ক্ষমতায় যাওয়ার প্রস্তুতি নিতে হবে। ওই প্রস্তুতির কয়েকটা পদক্ষেপ আছে। ওই প্রস্তুতি নেওয়ার সর্বপ্রথম এবং একদম কমন পদক্ষেপ হচ্ছে সময়ের সদ্ব্যবহার করতে হবে। আমি এখানে দলিল নিয়ে এসে বুঝাই যে ইসলামের মূলনীতি হচ্ছে যে নিয়ামত যত বড় হবে তার অপচয়ের গুনাহ তত বেশি হবে। আবার বোঝেন, নিয়ামত যত বড় হবে তার অপচয়ের গুনাহ তত কি হবে? বেশি হবে। আবার বলি বাক্যটা, নিয়ামত যত বড় হবে অপচয়ের গুনাহ তত কি হবে? বেশি হবে। আপনার নিয়ামত হচ্ছে টাকা পয়সা, কথার কথা, আপনার নিয়ামত হচ্ছে বাড়ি গাড়ি, আপনার নিয়ামত হচ্ছে আপনার ব্যবসা বাণিজ্য, আপনার নিয়ামত হচ্ছে আপনার চাকরি বাকরি, এগুলো আপনার কাছে অনেক বড় বড় নিয়ামত। এখন আমি যদি বলি এই নিয়ামতগুলো কি আপনার জীবন ছাড়া আপনি উপভোগ করতে পারতেন? বুঝতে পারেনি মনে হয় আমার কথা। এই যে নিয়ামতগুলো আপনার চারপাশে আছে, এই নিয়ামতগুলো কি আপনি আপনার জীবন ছাড়া উপভোগ করতে পারতেন? আপনি যদি মারা যান আর আপনার কাছে যদি BMW গাড়ি থাকে, আপনি কি ওই গাড়িতে উঠতে পারবেন? উঠতে পারবেন না। তাহলে সকল নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে কি? জীবন, মানে সময়। আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিয়েছেন, মানে কি দিয়েছেন? সময় দিয়েছেন। 60 বছর, 50 বছর, 57 বছর, 75 বছর, 80 বছর, এগুলো জীবন না, এগুলো সময়। টাইম বেঁধে দেওয়া হয়েছে, ঘড়ি চলতেছে। ঘড়ির কাঁটা যেই দিন একদম শেষ বছরে পৌঁছে যাবে, সেই দিন আপনার সব কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। তাহলে নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সময়। আর আমরা জানি যে নিয়ামতের অপচয় করা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। তাহলে সময়ের অপচয় করা সবচেয়ে বড় নিয়ামতের অবজ্ঞা করার মধ্যে একটা। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন। সময়ের শপথ, সময়ের কসম, সকল মানুষ সময়ের ব্যাপারে ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। আবার বলি বাক্যটা, সকল মানুষ সময়ের ব্যাপারে ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। শুধু তারা ক্ষতিতে নাই যারা সময়ের সদ্ব্যবহার করেছে, মানে সময়কে সঠিকভাবে কাজে লাগিয়েছে। এটা কমন কথা। এই জায়গায় মুসলিম অমুসলিমের মাঝে কোনো পার্থক্য নাই। মুসলিম অমুসলিমের মাঝে পার্থক্য কোথায় হবে জানেন? আখিরাতে গিয়ে পার্থক্য হবে। মানে কোনো মুশরিক যদি দুনিয়াতেও সময়কে ভালোভাবে কাজে লাগায়, তাহলে সে তার সময়ের প্রতিদান পাবে। আমার কথা মনে হয় বুঝতে পারেন নাই। মানে কোনো মুশরিক এবং কাফেরও যদি দুনিয়াতে সময়কে ঠিকমতো কাজে লাগায়, তাহলে সে তার সময়কে কাজে লাগানোর কি পাবে? প্রতিদান পাবে, ফলাফল পাবে। ও যদি বড় ব্যবসায়ী হতে চায় এবং বড় ব্যবসায়ী হওয়ার জন্য যদি দিন রাত পরিশ্রম করে, তাহলে আল্লাহ তাআলা তাকে তার সময়ের বিনিময়ে ওইটার কি দিবেন? রেজাল্ট দিবেন। এই জন্য আমরা দেখি যে দুনিয়াতে একজন মুসলিমও বড় ব্যবসায়ী হয়, একজন অমুসলিমও বড় ব্যবসায়ী হয়, একজন কাফেরও বড় ব্যবসায়ী হয়। কেননা সময়কে কাজে লাগানোর ক্ষেত্রে এরা সবাই একই রকম। আখিরাতে গিয়ে পার্থক্য হবে যে কে আখিরাতে সফল আর কে আখিরাতে সফল না। এখন যদি আমরা সফলতা চাই, তাহলে সবার আগে বাংলাদেশের আপামর জনসাধারণকে, বাংলাদেশের স্কুল কলেজের পোলাপাইনকে সময়কে কাজে লাগাতে হবে।
বাসের মধ্যে বসে থেকে ঘন্টার পর ঘন্টা মোবাইল স্ক্রলিং করে যদি মোবাইলে ফেসবুকের পেজ একটার পর একটা উপর থেকে নিচে নামিয়ে যদি আপনি ঢাকার রাজপথে দাঁড়িয়ে বলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আর আপনার বুকে একটা বুলেট ঢুকে আপনি মারা যান, কোনো ফায়দা হবে না, কিচ্ছু হবে না। আপনি যদি ফ্রি ফায়ার এবং পাবজির মধ্যে আপনার সময় নষ্ট করেন, আপনার মতো যুবক দিয়ে বাংলাদেশের ভাগ্যাকাশে কোনোদিন ইসলামী সমাজ প্রতিষ্ঠা হবে না। আপনি যদি চায়ের স্টলে বসে এখনো আড্ডা দিতে থাকেন 24-এর অভ্যুত্থানের পরে, আর আপনি ভাবেন যে আমি বাংলাদেশ পরিবর্তন করব, তাহলে এইটা হচ্ছে শুয়ে জেগে জেগে স্বপ্ন দেখার মতো। এখানে যে সমস্ত যুবক ভাইয়েরা আছে তাদের উদ্দেশ্যে আমি যদি এখনই বলি না যে এই রাস্তাটা বন্ধ করতে হবে, আব্দুল্লাহ ভাইয়ের ওপরে বেদাতিরা আজকে হামলা করেছে, অথবা সেকুলারেরা আব্দুল্লাহ ভাইয়ের ওপর হামলা করেছে, চলেন রাস্তা বন্ধ করে, সবাই একদম দৌড় দিয়ে রাস্তা বন্ধ করে দিবে, গাড়ি জ্বালিয়ে দিবে, আল্লাহু আকবার নারায়ে তাকবীর স্লোগান দিয়ে মাঠ কাঁপিয়ে দিবে। যদি পুলিশ এসে 4-5টা গুলি মারে তাও গুলি খাবে। আর আপনারা বলেন বাবু চলো একটু পড়ার টেবিলে বসো, তোমার সময় নষ্ট হইতেছে। আপনি একদিক দিয়ে বলবেন ও আর এক দিয়ে পালাবে, আপনি একদিক দিয়ে পড়তে বসতে বলবেন ও আর 10টা অজুহাত দিয়ে ও আপনার কাছ থেকে পালিয়ে চলে যাবে। জেনে রাখেন, এভাবে যদি আপনারা সময় অপচয় করতেই থাকেন, আর এখন 1400 প্রাণ দিয়েছেন না, আগামী বিপ্লবে আপনারা হাজার হাজার প্রাণ দিবেন, তারপরও এদেশের সমাজ কোনোদিন পরিবর্তন হবে না। সময়কে কাজে লাগানো শিখতে হবে। ইসলামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত মৌলিক কথা বলেছেন তার সবই সময়ের উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় একটা জিনিস থেকে পানাহ চাইতেন, সেটা কি? অলসতা থেকে পানাহ চাইতেন। অলসতা থেকে পানাহ চাওয়া মানে কি? সময়কে কাজে লাগানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তাজুলু কাদামা আবদিন, যে কোনো বান্দা কিয়ামতের দিন এক পাও অগ্রসর হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে হিসাব দেয় যে সে তার জীবনকে কোথায় খরচ করেছে। তাহলে এটা কিসের হিসাব? সলাতের হিসাব। ইসলাম এত বেশি সময়কে কাজে লাগাতে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছে যে ফাইদা ফারাগতা ফানসাব, মানে কতটুকু সময়কে কাজে লাগাতে বলছে জানেন? মানে পড়লে তো 10 পৃষ্ঠা পড়তে হবে, একটা লেসন বোঝার জন্য তো অন্তত 15-20 মিনিট সময় দিতে হবে, তাহলে এটা পড়ার সময় একটা লম্বা সময় লাগে। তো আপনাকে তো ইসলাম অবসর সময়কে কাজে লাগাতে বলছেই। ইসলাম সময়কে কাজে লাগাতে বলতে 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 এই কথা বলছে যে তুমি যদি জিকির করার সময়টুকু পাও তাহলে ওই সময়ে আল্লাহু আকবার বলে জিকির করো, তাও সময়কে কি করিও না, অপচয় করিও না। রাসূলকে বলছে যে ফাইদা ফারাগতা ফানসাব, মানে তুমি যদি জিকির করার সময়টুকু পাও তাও সেই সময়কে কি করা যাবে না, অপচয় করা যাবে না। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে 5টা জিনিসকে তোমরা 5টা জিনিসের পূর্বে ব্যবহার করো, সেটাকে কাজে লাগাও। সেটা কি? পুরোটা হচ্ছে সময়। মানে সময়কে কাজে লাগানো ছাড়া কোনোদিন সফলতা আসবে না। যদি অমুসলিমও সময়কে কাজে লাগায় তো জীবনে সফলতা দেখবে। যদি একজন খ্রিস্টানও সময়কে কাজে লাগায় তাহলে ও জীবনে সফলতার মুখ দেখবে। এই জন্য আমাদের যুবকদেরকে সবার আগে যতই বিপ্লবের স্বপ্ন দেখেন রে ভাই, যতই হাদি হওয়ার স্বপ্ন দেখেন, মনে করেন আরে আমি হাদি হয়ে যাব, আমি হাদি হব, আমরা সবাই হাদি হব, না কি যেন স্লোগান আছে, আমরা সবাই এরকম একটা স্লোগান আছে, হ্যাঁ হ্যাঁ, আর আমরা সবাই হাদি হবে, এরকম হাজার কেন, আপনারা লাখ লাখ যুবক মিলে স্লোগান দেন, কিচ্ছু হইতো না। সোজা কথা বলে দিলাম, কিচ্ছু হবে না। এই যে হাদি মারা গেছে, হাদি মারা যাওয়ার পরে আপনারা আর একটা হাদি বের করতে পেরেছেন? আচ্ছা, আপনাদের কাছে আর একটা হাদি, পুরো বাংলাদেশে হাজার হাজার তাওহীদি জনতা স্লোগান দেওয়ার সময় হাজার হাজার লক্ষ লক্ষ তাওহীদি জনতা, এই লক্ষ লক্ষ তাওহীদি জনতার বাপেরা মিলে একটা হাদি পায়দা করে দিতে পারে নাই। তাহলে যে হাদির উপরে আপনি ভরসা করলেন ওই হাদি তো আর নাই, তাহলে কি হবে? কিছু হবে না। দাস গোলাম, বুলেট খাবেন, মারা যাবেন, রাস্তায় পড়ে থাকবেন, বেওয়ারিশের মতো দাফন হয়ে যাবেন, বাস খালাস। গেম এত দূরই থাকবে, খেলা এত দূরই, আর বাইরে আর খেলা যাবে না। যদি আমরাও সময়কে কাজে লাগাতাম, পড়াশোনা করতাম, তাহলে আজকে হাদি মারা যাওয়ার পরে আমরা আরো 1000টা হাদি ওই জায়গায় দাঁড়াইতাম। আমি বলছি না যে হাদি অনুকরণীয়, আমি বলছি না যে হাদির মানহাজ বা আকীদা ঠিক আছে, এইগুলো কথা নয়। কথা হচ্ছে এটা যে হাদি যেইটা করেছে সেইটা আমরা সহি আকীদা আর মানহাজ নিয়েও করতে পারি নাই। আমাদের আকীদা এবং মানহাজ থাকার পরেও যেটা আমাদের করা উচিত ছিল,
যেই লড়াইটা আমাদের লড়া উচিত ছিল, ওই লড়াইটা অন্য কেউ লড়ে গেছে, আমরা লড়তে পারি নাই। আমরা ব্যস্ত আছি কেউ মোবাইল নিয়ে, কেউ মোবাইলে ফতোয়া দেওয়া নিয়ে, কেউ মোবাইলে আলেম ওলামাকে গালি দেওয়া নিয়ে, কেউ মোবাইলে রিলস দেখা নিয়ে, কেউ মোবাইলে পাবজি ফ্রি ফায়ার গেম খেলা নিয়ে, কেউ ভিডিও এডিটিং করা নিয়ে। প্রথম পদক্ষেপ লাগবে সময়কে 100 কাজে লাগাতে হবে। রাস্তায় চলতে ফিরতে পড়তে হবে, বাসের মধ্যে পড়তে হবে, গাড়ির মধ্যে পড়তে হবে, মিশুকে বসে পড়তে হবে, টেম্পুতে বসে পড়তে হবে, সময়কে কাজে লাগাতে থাকতে হবে। যদি কোনো কিছু করার না থাকে তাহলে জিকির করতে থাকতে হবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহু আকবার, এরকম করে জিকির করতে থাকতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে জ্ঞান অর্জন করতে হবে সময়কে কাজে লাগানোর পরের পয়েন্ট। অনেক অসংখ্য পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো যে একমাত্র পয়েন্ট বিষয়টা এরকম না, কিন্তু মূল পয়েন্টগুলোর একটা হচ্ছে, দ্বিতীয় হচ্ছে যে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন কেন করতে হবে? আসলে জ্ঞান অর্জন করতে হবে এই কথাটা বলার আগে আমি একটা কথা বলে নেই। সেটা হচ্ছে যে মুসলমানদের আজীবনের ইতিহাস, মানে মুসলমানদের ইতিহাসে জ্ঞান অর্জন করার বাইরে কোনো ইতিহাসই নাই। আবার কথাটা শোনেন, মুসলমানদের ইতিহাসে, মানে এই যে আপনারা যে সারাদিন বলেন না আমরা খেলাফত প্রতিষ্ঠা করব, বাংলাদেশে ইসলামী সমাজ প্রতিষ্ঠা হবে, ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হবে, আল্লাহু আকবার দিয়ে স্লোগান দেন না, ওই ইসলামী খেলাফতে পড়াশোনার বাইরে, ইলম অর্জন করার বাইরে আর কিছুই ছিল না। হাজার হাজার শত শত আলেম ওলামারা, মুসলিম শাসকেরা পর্যন্ত জ্ঞান অর্জন করেছে। আপনি যান উমাইয়া সালতানাতে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 খলিফার পরের সালতানাত হচ্ছে উমাইয়া সালতানাত। উমাইয়া সালতানাতে কি ছিল? দেমাশকে হাজার হাজার আলেম ওলামা, শত শত আলেম ওলামা, যত বড় বড় মুহাদ্দিসের নাম আপনি বলবেন, ইমাম বুখারী থেকে নিয়ে শুরু করে যত মুহাদ্দিসের কথা আপনি বলবেন, সব মুহাদ্দিস এবং তাবেঈন হচ্ছে কোন যুগের? উমাইয়াদের যুগের। জ্ঞান অর্জন, প্রত্যেক মসজিদ হচ্ছে ইলমের কারখানা, প্রত্যেক মসজিদে দার্স। আপনি দেমাশ আপনি যদি ওই সময়ের ইতিহাস খোলেন তাহলে আপনি দেমাশকের এরকম একটা মসজিদও পাবেন না যেই মসজিদে ইলমের দার্স হইতো না। এরকম একটা মসজিদও পাবেন না যেই মসজিদে মানুষেরা, সাধারণ মানুষেরা জ্ঞান অর্জন করার জন্য আসতো না। আপনি যদি তাদের পরে, উমাইয়াদের পরের শাসকদের ইতিহাস খোলেন, বাগদাদীয়দের ইতিহাস খোলেন, বাগদাদে জ্ঞান অর্জন, পুরো বাগদাদের ইতিহাস, বাগদাদের যে 200-250 বছরের যে ইতিহাস আছে আব্বাসীয়দের, এই 200-250 বছরের ইতিহাসে ওয়াল্লাহে উমাইয়াদের সালতানাতে তো যুদ্ধ বিগ্রহ আছে, জিহাদ আছে, আর আব্বাসীয়দের সালতানাতে জ্ঞান অর্জন করার বাইরে কিছুই নাই, খালি জ্ঞানই অর্জন করেছে ওরা। এবং পৃথিবীর সবচেয়ে বড় গবেষণাগার, মানে এরকম 100টা অক্সফোর্ড লাগবে আব্বাসীয়রা যে গবেষণাগার প্রতিষ্ঠা করেছিল, ওইরকম একটা গবেষণাগার প্রতিষ্ঠা করতে, যেটার নাম ছিল হাউস অব উইজডম। আপনি ওই সময় আব্বাসীয়দের শাসন আমলে আপনি খোঁজ নেন, খোরাসান, যেটা বর্তমানে আফগানিস্তান, খোরাসান আল কুবরা, খোরাসান আল সুগরা, এই সব পুরো খোরাসানের সকল মসজিদ, মারাকেশের যে পুরো এলাকা, এই পুরো এলাকায় সব মসজিদে দার্স হতো, মানুষ কোরআন হাদিসের জ্ঞান অর্জন করত। এখানে বসে মানুষের, এই বিখ্যাত একজন ঐতিহাসিক আছেন ইমাম হোসেন, উনি ওনার ইতিহাসের মধ্যে কথা বলেছেন যে বাগদাদীয়দের যে এডুকেশন সিস্টেম ছিল, এই এডুকেশন সিস্টেমের, মানে এই শিক্ষা ব্যবস্থার প্রথম এবং প্রাইমারি স্তর ছিল কোরআন পড়া শেখা, তারপরে দ্বীনের মৌলিক জ্ঞান অর্জন করা, তারপরে উসুলে ফিক, উসুলে হাদিসের প্রাথমিক জ্ঞান অর্জন করা। যখন একজন ছাত্রের প্রাথমিক জ্ঞান অর্জন করা হয়ে যায়, তখন কেউ বিজ্ঞানের রাস্তায় যায়, আর কেউ হাদিসের আরো গভীর জ্ঞানের রাস্তায় যায়। এটা হচ্ছে ইতিহাস। এবং ওই সময় বাগদাদ এবং বাগদাদের আশেপাশের যত মসজিদ আছে, সব মসজিদ হাউস অব উইজডম, বাইতুল হিকমার সাথে কানেক্টেড ছিল। সবাই ওইখানে পড়াশোনা করতো প্রাইমারি লেভেলে, আর উচ্চতর গবেষণা করার জন্য আসতো এই হাউস অব উইজডমে, বাইতুল হিকমায়। এরা এত বেশি জ্ঞানের প্রতি প্রেমী ছিল, জ্ঞান এরা এত বেশি অর্জন করত যে হারুন আর রশিদ নিজে হাদিসের দার্স শোনার জন্য যেতেন। ওনার বিষয়ে বলা আছে যে উনি ওনার সন্তান মামুন এবং আমিনকে নিয়ে উনি হাদিসের মুয়াত্তা মালিকের দার্স শোনার জন্য রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে মসজিদে গিয়ে বসে থাকতেন। আর আমাদের লাট সাহেবেরা কি করে জানেন? পকেটে 2 টাকা চলে আসলে, আর মাসের বেতন হয়ে গেলে, আর সারাদিনে 1000 টাকা ইনকাম করা হয়ে গেলে, এরকম করে বসে থেকে মোবাইল চালায়। যদি টিচারের প্রাইভেট শেষ হয়ে যায় তো প্রাইভেট থেকে আসার সময় পাবজি খেলে, প্রাইভেট থেকে আসার সময় ফ্রি ফায়ার খেলে। আজকে প্রাইভেট পড়তে যাবো না রে, তো কেন? আজকে ফ্রি ফায়ার খেলছি। আজকে পড়তে হয়, আজকে পড়া নাই কেন? তো আজকে ভারত আর পাকিস্তানের ক্রিকেট ম্যাচ চলছে। তুমি ক্রিকেট ম্যাচের যে বল আছে না, ওই বলের 6-এর মতো তুমি উড়ে চলে যাবা, বাংলাদেশের সমাজে তোমার কোনো ভূমিকা থাকবে না।
যদি তুমি জ্ঞান অর্জন না করো। তুমি যদি আন্দালুসে যাও, পুরো পুরো ইউরোপ যেই জায়গার সেজদা করেছে, আমি বাড়ায়া বলছি না, পুরো ইউরোপ যেই অঞ্চলের জ্ঞানের সেজদা করেছে সেই অঞ্চলের নাম হচ্ছে স্পেন। তোমরা আজকে স্পেনকে কি নামে চেনো? রিয়াল মাদ্রিদের নামে চেনো। স্পেন রিয়াল মাদ্রিদের নামে পরিচিত ছিল না। স্পেন একদিন বার্সেলোনার নামে পরিচিত ছিল না। স্পেন তোমাদের সময় নষ্ট করার কারণ ছিল না। তোমাদের বাপ দাদারা স্পেনে শুধু জ্ঞানী অর্জন করেছে। স্পেনের গ্রানাডা, স্পেনের টলেডো, স্পেনের কর্ডোভা, এগুলো সব জ্ঞানের নগরী ছিল। সবগুলোতে শত শত মাদ্রাসা এবং স্কুল ছিল। পুরো গ্রানাডা শহরে প্রায় 300-রও অধিক স্কুল এবং কলেজ ছিল। কর্ডোভা নগরীতে তৎকালীন পৃথিবীর সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় ছিল, যেগুলো তো অমুসলিমেরা পড়াশোনা করার জন্য আসতো। মুসলিম তো দূরের কথা, অমুসলিমেরা পর্যন্ত জ্ঞান অর্জন করার জন্য আসতো। তোমরা পড়েছো না, ওই যে তোমাদেরকে পড়ানো হয়েছে তোমাদের বইয়ে, যে উড়োজাহাজ আবিষ্কার করেছে আমেরিকার দুইজন কোনো ভাই 1903 সালে। সর্বপ্রথম উড়োজাহাজ যিনি আবিষ্কার করেছেন তিনি হচ্ছে আমাদের বর্তমান উড়োজাহাজ আবিষ্কার করার 1000 বছর পূর্বে আব্বাস ইবনে ফিরনাস, আন্দালুসে বসে থেকে। উনি সর্বপ্রথম আন্দালুসের ওই মিনার থেকে উড়ে লাফ দিয়েছিলেন। লাফ দেওয়ার পরে উনি ব্যথা পান ওনার কোমরে। তখন উনি এই থট দেন, এই চিন্তা দেন যে মানুষ যদি উঠতে চায় তাহলে সবার আগে ওই বাহনের লেজ লাগাতে হবে। এই জন্য আজকের বিমানে লেজ আছে। সর্বপ্রথম বিমানের থিওরি ওনার দেওয়া। এরকম হাজারো, আমি আজকে ওগুলো ইতিহাস আলোচনা করতে চাচ্ছি না। ওই ইতিহাসের উপরে 1000 ঘন্টা বক্তব্য দেওয়া যাবে আপনাদের যে ইলম অর্জনের ইতিহাস আছে। আমি যদি ওই সমস্ত ঘটনার 2-1টা ঘটনা বলি, আপনি এইরকম আলেম ওলামা পাবেন, এইরকম জ্ঞানপ্রেমী মানুষেরা পাবেন যারা বাড়ি ঘর বিক্রি করে দিয়েছে জ্ঞান অর্জন করার জন্য। ইমাম নববী রাহিমাহুল্লাহ, উনি একজন বিখ্যাত মুহাদ্দিস। উনি বলছেন যে 2 বছর যাবত আমি আমার পিঠ কোনোদিন মেঝেতে মানে বিছানায় ঠেকাই নাই। কি পরিমাণ জ্ঞান অর্জন করেছেন। বাকি বিন মাখলাদ রাহিমাহুল্লাহ নামে একজন মুহাদ্দিস ছিলেন। উনি আন্দালুস স্পেনের মানুষ ছিলেন। ওইখান থেকে 5500 কিলোমিটার পথ পায়ে হেঁটে এসেছেন বাগদাদে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর কাছে জ্ঞান অর্জন করার জন্য। আপনাদের ইতিহাসে, ওয়াল্লাহে আল্লাহর কসম, আপনাদের ইতিহাসে জ্ঞান অর্জন করার বাইরে আর কিছুই নাই, শুধু জ্ঞান অর্জনের ইতিহাস আছে। এখানে আরেকটা কথা আমি বলে দেই যে জ্ঞানই হচ্ছে বিজয়ের মূল ভিত্তি। কেন জ্ঞান বিজয়ের মূল ভিত্তি, তার একটা দলিল দিয়ে আমি আমার কথা সামনের দিকে নিয়ে যাব। সেই কথার প্রথম কথা হচ্ছে যে মহান আল্লাহ তাআলা যখন আদমকে সৃষ্টি করলেন, আপনারা সেই সৃষ্টির ঘটনা জানেন না? জানেন মোটামুটি সবাই।